গির্জার পাতাল ঘরে রাখা হলো কফিনে ভরা মৃতদেহটা। তবে কফিনের ডালাটা খুলে দেয়া হলো, নিভিয়ে দেয়া হলো গির্জার সমস্ত বাতি। দরজা বাইরে থেকে বন্ধ করে চলে গেল সবাই। গির্জায় জীবিত মানুষ বলতে থাকলো কেবল ব্র্যাডলাপ। চার্লস ডি ব্র্যাডলাপ নামের এক তরুণ ভূত প্রেতাত্মা। এসবের প্রতি মোটেই বিশ্বাস নেই। শুধু তাই না, এ সম্পর্কে যে কোনো কাহিনী, ভাঁওতাবাজি, হ্যালোসিয়েশন এসব প্রমাণ করার জন্য এক পায়ে খাড়া। সে কোনো কিছুকেই ভয় পায় না। একদিন তার এমন আচরণে ক্ষেপে গিয়ে একজন চ্যালেঞ্জ ছুড়ে বসল, তুমি যদি এত সাহসী হও তবে তার প্রমাণ দিতে হবে। রাতে দুয়ার আটকানো একটি গির্জার মধ্যে থাকতে হবে, সঙ্গে থাকবে কফিনে ভরা একটি লাশ। সঙ্গে সঙ্গে ব্র্যাডলাপ জানালো তার কোনো আপত্তি নেই এতে। কিছুদিনের মধ্যে সুযোগও মিলে গেল। গির্জায় নিয়মিত আসা ধার্মিক এক লোক মারা গেলেন। গির্জার পাতাল ঘরে রাখা হলো কফিনে ভরা মৃতদেহটা। তবে কফিনের ডালাটা খুলে দেয়া হলো, নিভিয়ে দেয়া হলো গির্জার সমস্ত বাতি। দরজা বাইরে থেকে বন্ধ করে চলে গেল সবাই। গির্জায় জীবিত মানুষ বলতে থাকলো কেবল ব্র্যাডলাপ। বাইরে থেকে যখন গির্জার দরজাটা লাগানো হলো তখনই অস্বস্তিকর একটা অনুভূতি ছড়িয়ে পড়ল তরুণটির মনে। এখান থেকে পালিয়ে যেতে ইচ্ছা করল। মনের ভিতর জমতে শুরু করা ভয়, কুসংস্কার এগুলোকে জোর করে সরিয়ে দিয়ে গির্জাটা ঘুরে ফিরে দেখতে অগ্রসর হলো। জানালা দিয়ে উজ্জ্বল চাঁদের আলো ঢুকছে ভিতরে। তবে এতে করে নানান দিকে, বিশেষ করে গির্জার শেষ প্রান্তের সার বাঁধা বেদি আর বসবার আসনগুলোর পাশে অদ্ভুত ছায়া তৈরি হয়েছে। হেঁটে হেঁটে কৌতূহলী দৃষ্টিতে সব কিছু দেখছে ব্র্যাডলাপ। কারণ অনেক দিন পর আবার একটা গির্জায় ঢুকেছে সে। তারপর পাতাল ঘরের দিকে এগোলো সিঁড়ি ভেঙে। নিচে নেমে সাহস করে চলে এলো একেবারে কফিনের ধারে। এক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ মৃতদেহটার দিকে তাকিয়ে রইল। তারপর আবার গির্জার মূল অংশে চলে এলো। এখানে একটা সুবিধা মতো জায়গা খুঁজে শুয়ে পড়ল। একটু পরেই কেমন ঘুম ঘুম আসতে লাগলো। সন্দেহ নেই অল্প সময়ের মধ্যে ঘুমিয়েও যেত। কিন্তু এমন সময় পাতাল ঘর থেকে মৃদু একটা শব্দ কানে এলো। কারোর জোরে শ্বাস নেওয়ার আওয়াজের মতো লাগলো। তারপর আরও কিছু শব্দ হলো যার বর্ণনা ভাষায় প্রকাশ করা কঠিন। তার শুধু মনে হলো চাপা নিস্তব্ধতার মধ্যে এই মৃদু শব্দগুলোই ভয়ের শিরশিরি অনুভূতি ছড়িয়ে দিচ্ছে তার শরীরে। এমন ভুতুরে আওয়াজ কে করছে ভেবে কুল কিনারা পেল না। অন্ধকারে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো, আবছাভাবে যদি কিছু ধরা দেয় চোখে। তারপরই প্রথমবারের মতো পাতাল ঘরের সিঁড়িতে ক্ষীণ একটা পদশব্দের মতো শুনল। শুরুতে ওটা মৃদুই থাকলো, তবে ধীরে ধীরে বাড়তে থাকলো। এখন পরিষ্কার শুনতে পাচ্ছে, আর কোনো সন্দেহ নেই এটা পায়েরই শব্দ। যেন কোনো মানুষ পাতাল ঘর থেকে সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসছে। কিন্তু পাতাল ঘরে আছে কেবল মরাটা।
উঠে দাঁড়ালো ব্র্যাডলাপ। মাথার পিছনের চুল খাড়া হয়ে গেছে, কাঁপুনি ধরে গেছে শরীরে। দরজার দিকে 2 কদম এগোলো। কি আশা করছে নিজেও জানে না। তারপর যখন তাকালো চাঁদের আলোয়, ওটাকে দেখলো এগিয়ে আসতে। মরাটা, যেটাকে পাতাল কফিনের মধ্যে দেখে এসেছে। আতঙ্কে তখন উন্মাদ অবস্থা একদা সাহসী তরুণের। দৌড়ে গেল মরাটার দিকে। ওটার গায়ে এখনো জড়ানো সবের সাদা কাপড়, তবে ছেঁড়া আলুথালু। একটা হাত তুলল ব্র্যাডলাপ, কিন্তু এ সময়ে মরাটার হাতও সচল হলো। চোয়ালে প্রচণ্ড এক আঘাতে ধরাশায়ী হলো ব্র্যাডলাপ। ভোরে যখন ব্র্যাডলাপের বন্ধুরা গির্জায় এলো, চমকে উঠল তারা। ব্র্যাডলাপ অজ্ঞান হয়ে পড়ে আছে, আর মরাটা ঝুঁকে ঠান্ডা পানির ছিটা দিচ্ছে তার মুখে। তবে সে এখন সবের সাদা পোশাক থেকে নিজেকে মুক্ত করে নিয়েছে। অবশ্য কিছুক্ষণের মধ্যেই ওই মরা মুখ থেকেই রহস্য ভাঙল। মরা ভেবে যাকে কফিনে পুড়ে গির্জার পাতালে এনে রাখা হয়, সে আসলে মরেনি, বরং কোনো একটা ধাক্কায় জ্ঞান হারিয়ে ফেলেছিল। কিছুক্ষণের জন্য সম্ভবত শ্বাস প্রশ্বাসও পাওয়া যায়নি, তাই সবাই ধরে নেয় লোকটা মারা গেছে। রাতে জ্ঞান ফিরে আসে তার। তারপর হেঁটে হেঁটে গির্জার উপরে ওঠা শুরু করে। ঠিক তখনই দোরগোড়ায় আতঙ্কিত ব্র্যাডলাপের সঙ্গে দেখা হয়। রাতের বেলায় গির্জায় একটা লোককে দেখে সম্ভবতই দুষ্কৃতিকারী হিসাবে ধরে নেয় সে। তাই দেরি না করে আঘাত হানে। শক্তিশালী একজন মানুষ সে, তারপর আবার মুক্তিযোদ্ধা। তাই চোয়ালে ঘুষি খেয়ে ধারাশায়ী হয় ব্র্যাডলাপ। অবশ্য প্রাক্তন মরা আর অন্যদের চেষ্টায় দ্রুতই জ্ঞান ফিরে আসে ব্র্যাডলাপের। তবে আর কোনো সাহসের বড়াই করেনি সে। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।